খুবই আনন্দিত। আমাদের অনুভূতিটা আসলে অ্যাকচুয়ালি বলার ভাষায় প্রকাশ করার। ঢাকা ৮ আসনে এক উত্তেজনাপূর্ণ ভোট যুদ্ধের পর অবশেষে বিজয়ের হাসি ফুটেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের মুখে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে ৫,২৩৯ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি। ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টান টান উত্তেজনা, ছিল শ্বাসরুদ্ধকর অপেক্ষা। শুক্রবার ভোর রাত ৩:৪টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায় মির্জা আব্বাস সরাসরি ভোটে পান ৫৬,৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে আরও ২,৮১৪ ভোট। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯,৩৩৬। অন্যদিকে মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি ভোটে পেয়েছেন ৫১,৫৭২ ভোট এবং পোস্টাল ভোটে ২,৫৫৫, মোট ৫৪,১২৭ ভোট। শেষ পর্যন্ত ৫,২৩৯ ভোটের ব্যবধানই নির্ধারণ করে দেয় বিজয়ের ভাগ্য। এই আসনে মোট ভোটার ছিলেন ২,৭৫,৪৭৪ জন। ভোট পড়েছে ১,২০,৪৮৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ২,৮১৭টি ভোট, আর বৈধ ভোটের সংখ্যা ১,১৭,৬৬৭। পোস্টাল ভোটার ছিলেন ৮,৯৯২ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৬,০১২ জন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েতুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১,৪৩৬ ভোট এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। ভোরের নীরবতা ভেঙে যখন ফল ঘোষণা হয় তখন ঢাকা ৮ যেন সাক্ষী থাকে এক রুদ্ধশ্বাস গণতান্ত্রিক লড়াইয়ের। সমর্থকদের উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বীদের হতাশার মাঝেই শেষ হয় এই নির্বাচনী অধ্যায়। তবে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন হিসেব নিকেশের সমীকরণ।